মোল্লা এই মুহূর্তে শওকত মোল্লাকে বার করা হচ্ছে। শওকত মোল্লা এনআইএ দপ্তর থেকে বার করা হচ্ছে শওকত মোল্লাকে। মানুষ ভাঙড়ের মানুষ সবাই ডিম ছুঁড়েছে, ওকে কাঁচ খোলা থাকলে ওর মুখিয়ে পড়তো ওই ডিম, পচা ডিম সব গাড়ির ওপর দিয়েই পড়েছে। ভালো ডিম। এতদিন মাছ চুরি করে খেয়েছে, একটু মাছ আমরা গাড়ির টাকায় নিয়ে এসেছি, একটু খাওয়াবো, লাস্ট খাওয়া শেষ খাওয়া মৌতো খাওয়া খাইয়ে দিয়ে আমরা চলে যাবো, আরও গ্যারেজ হয়ে যাবে। চোর মাছ চোর সকাদ্দা মাছ চোর সকাদ্দা মাছ চোর মৌখালির হারামখোর সকাদ্দা মাছ চোর। হাতে ডিম আছে, এই শওকত মোল্লাকে খাওয়াবো ডিম। ও তো শওকত মোল্লা ভাঙড়ের মানুষের তো রক্ত খাইয়েছে, আমরা ওরে ডিম উপহার দেবো। আমরা তো আর রক্ত দিতে পারবো না। শুধু মাছ চুরি নয়, ওনার ছেলে জমি চুরি করেছে অন্তত কয়েকশো বিঘা। বিগত যে সিএম বা প্রাক্তন সিএমকে যেহেতু শওকত মোল্লা ওনার ডান হাত, সেই হিসেবে ওনাকেও অ্যারেস্ট করাতে হোক। শুধু মাছ চোর নয়, গরু চুরি, কয়লা চুরি এবং শওকত মোল্লা মানে খুন সন্ত্রাস সবই করেছে। ডিম ছুটছে, এরপরে জুতো ছুটবে। সরাসরি দেখছেন শওকত মোল্লা এনআইএ দপ্তর থেকে শওকত মোল্লাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে। এনআইএ দপ্তর থেকে শওকত মোল্লাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে, সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা। গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম শওকত মোল্লাকে এনআইএ গ্রেফতার করেছিল এবং আজকে এনআইএ এর অফিসের সামনে থেকে তাকে নিয়ে যাওয়া হলো মেডিকেল চেকআপের জন্য এবং তারপরেই তাকে আবার জেলে নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু কাঁচা মাছ এবং ডিম নিয়ে তারা চলে এসেছেন এবং রীতিমতো তারা বলছেন যে সেই কাঁচা মাছ এবং ডিম ছুঁড়ে মারবেন শওকত মোল্লার দিকে। এবং কি বলছেন তারা শুনুন, দেখুন যে যখন এনআইএ এর অফিস থেকে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হলো তারা কি বলছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা, দেখুন বিস্তারিত। হাতে ডিম আছে, এই শওকত মোল্লাকে খাওয়াবো ডিম। ও তো শওকত মোল্লা ভাঙড়ের মানুষের তো রক্ত খাইয়েছে, আমরা ওরে ডিম উপহার দেবো। আমরা তো আর রক্ত দিতে পারবো না, আমরা ডিম দেবো। হ্যাঁ মাছ তো, শওকত মোল্লা তো ক্যানিংয়ের মাছ চোর বলে একটা গান বার হয়েছে, এটা এখন গোটা বাংলা জুড়ে বিখ্যাত হয়েছে। তো আপনারা জানেন শওকত মোল্লা শুধু মাছ চুরি নয়, ওনার ছেলে জমি চুরি করেছে অন্তত কয়েকশো বিঘা, নদীর চর ভরাট করেছে। শুধু মাছ চোর নয়, গরু চুরি, কয়লা চুরি এবং শওকত মোল্লা মানে খুন সন্ত্রাস সবই করেছে। মানে ভাঙড়ে যতদিন থেকে এসছে ভাঙড়ের মানুষের ওপরে স্টিম রোলার চালিয়েছে। আজকে দেখেছেন রাজ্জাক খুন হয়েছে, তাতে করে সেই শওকত মোল্লার দের দিকেই অভিযোগ এসছে, নেতৃত্ব এসছে। তো ভাঙড়ে যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষ এইগুলো উপহার দিচ্ছে। না পচা ডিম আমরা দিই, ভালো ডিম দিচ্ছি, ভালো ডিম। এতদিন মাছ চুরি করে খেয়েছে, একটু মাছ আমরা গাড়ির টাকায় নিয়ে এসেছি, একটু খাওয়াবো, লাস্ট খাওয়া শেষ খাওয়া মৌতো খাওয়া খাইয়ে দিয়ে আমরা চলে যাবো, আরও গ্যারেজ হয়ে যাবে। না না আইএসএফের কর্মীরা নয়, এটা গান বানিয়েছে, মানুষ ভালো লেগেছে। ও যে গানটা যে বানিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, যে সত্যিকারের শওকত মোল্লা যে মৌখালির মাছ চোর এটা ছিল। তিনি কারুর না কারুর সাথে বলেছে যে আমি আগে মাছ চুরি করে খেতাম। না হতে পারে তানার হয়তো ছেলেকে ছাড়ার জন্যে কামালগাছি থেকে অ্যারেস্ট করেছে, ওটাও এখন না ওনার ছেলেকে হয়তো ছাড়ানোর জন্য সেটা বাবাকে নিয়ে স্যালেন্ডার করিয়েছে। মাছ চোর সকাদ্দা মাছ চোর মৌখালির হারামখোর। আমি কেন, সাধারণ মানুষ ভাঙড়ের মানুষ সবাই ডিম ছুঁড়েছে, ওকে কাঁচ খোলা থাকলে ওর মুখিয়ে পড়তো ওই ডিম, পচা ডিম সব গাড়ির ওপর দিয়েই পড়েছে। মানুষ এত ক্ষিপ্ত, আজকে এনআই অ্যারেস্ট করেছে, কালতে ভাঙড় ক্যানিংয়ের মানুষ শান্তশিষ্টভাবে এখনও এবারে তারা নিঃশ্বাস ফেলেছে এর হাত থেকে, শওকত মোল্লা এই যে সন্ত্রাসের হাত থেকে। অবশ্যই খুশিতে শান্তি থাকবে, কোনো দিন আর শুনবে না যে ভাঙড়ে আর এই হানাহানি খুন মার্ডার এইসব শুনবে না। আজকে যে ছায়াসঙ্গী শওকত মোল্লার সাথে ঘুরতো রাজ্জাক খান, তাকে মার্ডার করেছে, তার স্ত্রী আজকের বৃষ্টি বিলোচ্ছে, সেও নিঃশেষ তার কষ্টের নিঃশ্বাস আজকে ফেলেছে শওকত মোল্লা অ্যারেস্ট হওয়ার পরে কালকে থেকে।
এখানে তৃণমূল কর্মী থাকে, শওকত মোল্লার যারা ছায়া সঙ্গী আছে এখনও ভাঙড়ে 4-5 জন আছে, তারা অবিলম্বে তাদেরও অ্যারেস্ট করা দরকার। কাঁচা মাছ কি করলেন? কাঁচা মাছ এখন আছে, কাঁচা মাছও ছুঁড়ে গাড়িতে মেরেছে, ওই রাস্তায় পড়ে আছে সব। হ্যাঁ, কি বলতে চান? শওকত মোল্লাকে অবিলম্বে কঠোর শাস্তি দেওয়া উচিত। ছুটছে, এরপরে জুতো ছুটবে, আরও অনেক কিছু ছুটবে। তারপরে বিগত দিনে যে ভাঙড় বিধানসভা ইলেকশন পারপাসে আমাদের রাজ্যের প্রাক্তন যে সিএম এসছিল, সিএম পরিষ্কার শওকত মোল্লার হাত ধরেই বলেছিল যে আমার শওকত মোল্লা আমার ডান হাত। তা সেই আমি ভাঙড়বাসীর একজন ভোটার হিসেবে বা দেশের নাগরিক হিসাবে আমিও এটা বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আমি পেশ করতে চাই যে বিগত যে সিএম বা প্রাক্তন সিএমকে, যেহেতু শওকত মোল্লা ওনার ডান হাত, সেই হিসেবে ওনাকেও অ্যারেস্ট করাতে হোক। উনি ভাঙড় বিধানসভায় 2021 সালের পর থেকে আইএসএফ জেতার পর থেকে আইএসএফ কর্মীদের উপরে যে মিথ্যা মামলা, জেল খাটানো, অনেক কর্মী বা ভাঙড়ের প্রচুর ভোটারকে মার্ডার করে দেওয়া হয়েছে। তা রাজনীতির জন্য, রাজনীতির অঙ্ক কষতে গিয়ে অনেক মানুষের প্রাণও হারিয়েছে। এর দায়ভার আমি মনে করব যে প্রাক্তন সিএম ইনিও জড়িত আছে, এনাকে অবশ্যই অ্যারেস্ট করা হোক। কাঁচা মাছ নিয়ে আসা হয়েছে। কাঁচা মাছ তো নিয়ে আসবে, এর আগে শওকত মোল্লা মাছ চুরি ফুরি করে খেত, সেই হিসাবে তার ওইটাই জীবিকা ছিল। এখন বর্তমানে হ্যাঁ জীবিকা না, বা মানে বিগত দিনে ওর ওইটাই জীবিকা ছিল, ওইটা ভাতবৃত্তি ছিল। সেই হিসাবে জনগণ সেইটা পূর্বের কথা স্মরণ করানোর জন্য হয়তো সামনে মাছটা উপস্থিত করেছে। নদীর চর চুরি করেছে যেটা? নদীর চর ব্যাপারটা আমার একটু শুনতে হবে, আরও ডিপলি জানতে হবে ব্যাপারটা কি। শওকত মোল্লা পশ্চিমবাংলার ভাত ওনার জন্য যোগ্য নয়, তা উনি তিহার জেলেই থাকুক। আর সেই হিসাবে ভাঙড়বাসী আর ক্যানিংয়ের যে সমস্ত বাসিন্দা, তারা একটু শান্তিতে ঘুমুক, অন্তত কিছুদিন শান্তিতে থাকুক। চোর!